हमारी भाई ने ये बोला कि हम लोगों को एक एक लाइफ जैकेट दे दे के हमें समुद्र बहुत बड़ा दरिया में छोड़ दिया गया, फेंक दिया गया। দিল্লি থেকে আটক করে অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। মানবতার মুখে চরম লজ্জার দাগ রেখে হিন্দুত্ববাদী ভারত সরকার ফের একবার প্রমাণ করল মানবিকতা তাদের কাছে মূল্যহীন। জাতিসংঘের মানবাধিকার অফিস এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে জানিয়েছে, দিল্লি থেকে আটক করে অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। आधे घंटे तक तैर के हम एक मच्छी वाले ने हमें सबको उठा के एक आइलैंड जैसा, जहां इंसान नहीं रहता, जैसा बड़े बड़े जानवर रहता दरिया के बीच में। বিশ্বজুড়ে সমালোচিত ভারতের এই অমানবিক আচরণকে অনেকে বলছেন মানবতার বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অথচ এই রোহিঙ্গারা এমন এক জাতিগোষ্ঠী যাদের উপর মিয়ানমারের সামরিক জান্তা সরকার বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে। সেই হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশের পাশাপাশি ভারতেও আশ্রয় নেয়। অথচ সেখানে তাদের চোখ বেঁধে জাহাজে উঠিয়ে সাগরে ফেলে দেওয়ার নির্মম পরিণতি বরণ করতে হলো। हम जैसे जान बचा के आए कहीं और जान बचा के चले जाते थे सर। अचानक से मेरे माँ बाप को यहाँ से छीन के ले गया सर। मैं बिल्कुल सर मैं रह नहीं पा रहा हूँ। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানা যায়, নয়াদিল্লি থেকে আটক করা রোহিঙ্গাদের চোখ ও হাত পা বেঁধে 1500 মাইল দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর একটি নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে নিয়ে যাওয়া হয়। তানিনথারির কাছে পৌঁছে তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে জাহাজ থেকে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। 30 মিনিট সাঁতার কাটার পর ভাগ্যক্রমে তারা প্রাণে বাঁচে এবং স্থানীয় এক জেলের সহায়তায় তীরে ওঠে। এই ঘটনাকে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোজ বলেছেন ভয়াবহ এবং তিনি ভারত সরকারের কাছে এই ঘটনার পূর্ণ বিবরণ চেয়েছেন। 2017 সালে মিয়ানমারের গণহত্যা থেকে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে। খোলা হৃদয়ে মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে বাংলাদেশ আজও সেই দায়িত্ব পালন করে চলেছে। অথচ ভারতের মতো বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র কিভাবে এই জনগোষ্ঠীকে সাগরে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? এটি কেবল অমানবিক নয়, বরং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এসব রোহিঙ্গাকে ভারতীয় আইনের ধারা 22 অনুযায়ী আদালতে হাজির করার কথাও মানা হয়নি, বরং রাষ্ট্রীয় বাহিনীর হাতেই তারা হয়েছেন শিকার। ভারতের মানবাধিকার সংগঠন PUCL জানায়, সাগরে ফেলে দেওয়া 40 জনের মধ্যে অসহায় কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি রাষ্ট্রীয় ব্যর্থতা নাকি একটি সুপরিকল্পিত জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।